তুমি গাড়ি চালানো শিখবে তো? ধরো তুমি তোমার গুরুর কাছে গেলে গাড়ি চালানো শিখতে। এবার তোমার গুরু যেটা বলবে প্রথমেই, সেটা হলো তোমার ভয়টাকে দূর করতে হবে, মনের ভিতরে সাহস আনতে হবে। তো তুমি বলে দিলে ঠিক আছে, কোনো ব্যাপার না। আচ্ছা, ভয় দূর করে মনের মধ্যে সাহস আনাটা কি অতই সহজ? সাহস আনার জন্য যে ভয়ের যে কারণ, সে কারণগুলো আগে জানতে হবে। কোন কারণে তোমার ভয়টা আছে? তুমি যতই বলো আমি সাহস নিয়ে আমি এই ড্রাইভিং সিটে বসলাম, আমি গাড়ি চালাবো, কিন্তু যখনই তুমি স্টার্ট করে গাড়িটা চালাতে শুরু করবে তখন কিন্তু তোমার ভয়টা কাজ করবেই। ওটা মুখে বলো সাহসের কথা, কিন্তু ভিতরে কিন্তু তোমার ভয়টা থাকবে। সেই ভয়টা কিভাবে দূর হয় তাই কিন্তু আজ দেখাবো। এই ধরনের কথা গাড়ি চালানো যারা শেখায় তারা কিন্তু আজ পর্যন্ত কেউ বলেনি। তাই আমি তোমাদেরকে সবটা বলবো। আমি দীপক, আর তোমরা দেখছো আখানগর টিভি। মেইন ভয়টা কোথার থেকে আসে সেটাই কিন্তু আজকে দেখাবো। খুব ধৈর্য সহকারে ভিডিওটা দেখো, ভয় একদম দূর হয়ে যাবে। এই মুহূর্তে গাড়িটা আছে নিউট্রালে। এখন আমি এই যে এইখানে চাবি, এখন আমি গাড়িটা স্টার্ট করব। নিউট্রাল অবস্থায় কিন্তু স্টার্ট করতে হবে। এই স্টার্ট করলাম, স্টার্ট হয়ে গেল। এবার যে ভয় যে তোমার দূর হবে সেটাই কিন্তু দেখাবো। হচ্ছে এক্সেলেটার, ব্রেক ডান পায়ে, আর বাঁ পায়ে আছে ক্লাচ। এই যে ক্লাচ, এই যে বাঁ পায়ে ক্লাচ, এই ক্লাচটা দাবাবো, তারপরে কিন্তু গিয়ারে ফেলবো গাড়ি, ফার্স্ট গিয়ারে ফেললাম। এবার আমি ধীরে ধীরে ক্লাচটা ছাড়বো। ক্লাচ ছাড়লেই কিন্তু গাড়ি এগোতে থাকবে। আসলে ক্লাচ ছাড়ার সঙ্গে সাথে কিন্তু এক্সেলেটারে পা দিতে হয়, সেটা আমি দেবো না, গাড়ি এমনি যাবে। এই দেখো গাড়ি কিন্তু চলছে, এক্সেলেটারে পা দেয়নি কিন্তু গাড়ি চলছে। এই দেখো গাড়ি কিন্তু চলছে, এক্সেলেটারে পা দেয়নি। এই যে গতি, এই গতিতে একদম স্লো চলছে, এই গতিতে কিন্তু তোমার ভয়ের কোনো কারণ নেই। বুঝতে পারলে? একটু আলোচনা করে দিই। আমি একাই আমার মোবাইল দ্বারা করছি, মোবাইল ক্যামেরার সাথে করছি, এক হাতে মোবাইল, এক হাতে আমি তোমাদের সাথে আলোচনা করছি। যাই হোক, মেইন ব্যাপারটা হচ্ছে একটু বলে নিই। গাড়ি স্টার্ট হয়ে গেল, তারপরে ক্লাচ দাবাবে, বাঁ পায়ের কাজ। ক্লাচ দাবানোর পরে ফার্স্ট গিয়ারে ফেলবে। ফার্স্ট গিয়ারে দেওয়ার পরে তুমি ধীরে ধীরে ক্লাচটা ছাড়বে। অ্যাকচুয়ালি ক্লাচ ছাড়ার সময়ই কিন্তু অ্যাক্সিলারেটারে পা রাখে অনেকেই, এবং এটাই নিয়ম। তো এবার ক্লাচ অ্যাক্সিলারেটারে পা না দিয়ে তুমি ক্লাচটা ধীরে ধীরে ছাড়া শুরু করবে, দেখবে গাড়ি অটোমেটিক চলতে শুরু করবে। নো অ্যাক্সিলারেটার, মানে অ্যাক্সিলারেটার ছাড়া কিন্তু গাড়ি চলতে শুরু করলো। এবার ওই যে গতিটা, বিনা অ্যাক্সিলারেটার ছাড়া যে ক্লাচ ছাড়ার পরে যে গতিটা খুবই স্লো, 2-3 কিলোমিটার গতিতে গাড়ি যাবে। এতে কোনো ভয়ের কারণ নাই যে এমনকি আমি গাড়ি চালানো শিখে গাড়ি স্টার্ট করলাম, গাড়ি এগুতে থাকলো, গাড়ি একদম মানে স্পিডে চলা শুরু হয়ে গেল, এটা কিন্তু চলবে না। এই জন্যেই আমার এই ভিডিওটা করা। গাড়ি একদম স্লো যাবে, গাড়ি ধীরে চলতে খুবই ধীরে চলতে তুমি যদি মনে করো যে সামনে কিছু একটা পড়েছে, মানুষজন কিংবা গরু ছাগল কিংবা জীবজন্তু যাই থাকুক না কেন, তোমাকে গাড়ি থামাতে হবে। এবার তুমি এক্সিলেটার কিন্তু একদম ডান পায়ের দিকে ফার্স্টে থাকে, এক্সিলেটার দাবাবে না, তারপরেই কিন্তু ব্রেক ডান পায়ে। এক্সিলেটারের পরে প্রথমে এক্সিলেটার, তারপরে ব্রেকে পা দিবে, গাড়ি একদম বন্ধ হয়ে যাবে, স্টার্ট বন্ধ হয়ে যাবে, ইঞ্জিন বন্ধ হয়ে যাবে। তাহলে কিন্তু হয়তো গাড়ি তোমার বন্ধ হয়ে গেল, সামনে কোনো দুর্ঘটনার থেকে তুমি বেঁচে যাবে। তো এই হলো আজকের। তো ভয়টা একদম না,
কারণ এক্সিলেটারও যদি দাবাও ফার্স্ট গিয়ারে তাহলে তোমার হার্ডলি পুরা যদি তুমি এক্সিলেটার দাও তাহলে হার্ডলি তোমার গতি হবে 10 থেকে 15 কিলোমিটার, তুমি গাড়িকে কন্ট্রোলে আনতে পারবে। তো তোমার যখন ফার্স্ট তুমি শিখতে বসেছো ড্রাইভিং সিটে, তখন কিন্তু তুমি ধীরে ধীরে ক্লাচ ছাড়লেই কিন্তু গাড়ি চলতে শুরু করবে, আর তার গতি খুবই কম, 2-3 কিলোমিটার গতিতে কিন্তু যাবে হার্ডলি। প্রাইভেট গাড়ি, কোনো গাড়ি হয়তো 5 কিলোমিটার গতিতেও যেতে পারে। আর ওই যে বললাম, যাই হোক, একই কথা বারবার ভালো না। আমার নতুন ইউটিউব চ্যানেল, এটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর যদি এতটুকু ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করো। ধন্যবাদ। আমি প্রতিদিন রাত্রে 8:30 আমি ভিডিও ছাড়ি, আবার আসবো আগামীকাল রাত 8:30। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।